পূর্ব মেদিনীপুর তমলুকের প্রাচীন মা বর্গভীমা ৫১ পীঠের অন্যতম এই জাগ্রত ধামে পড়েছিল মায়ের বাম পায়ের গোড়ালি। এখানে মা কেবল ভৈরবী রূপেই পূজিত হন না, এই মন্দিরে মা সারা বছর ভিন্ন ভিন্ন রূপে পূজিত হন। আর এই মন্দিরে বিশেষ অলৌকিক প্রথা কি জানেন? মায়ের রান্না করা বসে খাওয়া প্রসাদ। আমি কিছুদিন আগে গিয়েছিলাম মায়ের মন্দিরে মহাপ্রসাদ গ্রহণ করতে। কথিত আছে মায়ের মহাপ্রসাদ যিনি একবার মন্দিরে বসে গ্রহণ করেছেন তিনি দেবী শক্তির এক অদ্ভুত ঐশ্বরিক অনুভূতি স্পর্শ করেছেন। আর এটা হলো সেই জায়গা যেখানে আপনারা অন্নভোগের জন্য কুপন পাবেন। আর এটা হলো সেই অলৌকিক কুণ্ড যেখানে শত শত শোল মাছ রয়েছে। আর এই কুণ্ড শোল মাছ দিয়েই মায়ের দৈনন্দিন ভোগ রান্না করা হয়। আচ্ছা, এবারে বলে দেই আপনারা মায়ের ভোগ খেতে চাইলে আপনাদের কি কি করতে হবে। আপনারা যেদিন ভাবছেন সপরিবার মিলে মায়ের ভোগ খেতে যাবেন, তাহলে সেদিন সকাল ৯টা কিংবা ৯:৩০টার মধ্যে মায়ের মন্দিরে পৌঁছে যাবেন এবং চেষ্টা করবেন ৯:৩০টার মধ্যে কুপন কেটে নেওয়ার। ১০টার পর কুপন কাটতে গেলে কিন্তু পাবেন না, কারণ এখানে রোজ প্রায় ২,০০০-এরও বেশি মানুষ মায়ের এই অন্নপ্রসাদ খেতে আসেন, তাই ১০টার পর এখানে কুপন শেষ হয়ে যায়। আর এখানে ২ রকমের কুপন হয়। এক, বসে খাওয়ার জন্য হলুদ কুপন যেটার দাম ১২০ টাকা। আর একটা কুপন হয় সাদা কালারের যার দাম ১৩০ টাকা। এই কুপনটা যারা বাড়িতে মায়ের প্রসাদ নিয়ে যাবেন তাদের এই কুপনটি কাটতে হবে। আর এখানে দুপুর ১২টা থেকে মায়ের ভোগ দেওয়া শুরু হয়ে যায়। আমি একটার দিক করে মায়ের প্রসাদ গ্রহণ করতে বসে যাই। এখানে ১২টা থেকে বিকেল ৩টের মধ্যে মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। ৩টের পর কিন্তু প্রসাদ দেওয়া হয় না। মায়ের এই অন্নপ্রসাদকে কেন মহাপ্রসাদ বলা হয় জানেন? স্থানীয়বাসীদের বিশ্বাস আর ঐতিহ্য অনুযায়ী বর্গভীমা মায়ের প্রসাদ মন্দিরের অঙ্গনে বসে পরম ভক্তিতে গ্রহণ করার নিয়ম। এটি কেবল পেট ভরানোর আহার নয়, এটি মায়ের হাতের অমৃত। বলা হয় এখানে জাতভেদের কোনো স্থান নেই। রাজা থেকে প্রজা, ধনী থেকে দারিদ্র, সবাই মায়ের মন্দিরে বসে মায়ের প্রসাদ গ্রহণ করেন। যে পাতায় মায়ের অন্নপ্রসাদ পড়ে এবং তার প্রতিটি দানায় যেন লুকিয়ে থাকে মায়ের আশীর্বাদ। হাজার হাজার মানুষ প্রতিদিন এই ধামে আসেন শুধু মায়ের দর্শন পেতে নয়, গরম গরম মহাপ্রসাদের প্রথম গ্রাসটি মুখে তুলে এক অলৌকিক শান্তি অনুভব করবে বলে। এবার চলুন মায়ের প্রসাদে কত ধরনের তরি তরকারি রয়েছে। প্রথমে রয়েছে লেবু, নুন, তারপর আলু ভাজা, ভাত, ডাল, মাছের মাথা দিয়ে ঘন্ট, শুক্তো, মাছের ঝোল, চাটনি আর সবশেষে পায়েস। এই ১২০ টাকায় বসে খাওয়াতে আপনি এত কিছু পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু শোল মাছ দেওয়া হয় না। আগে দেওয়া হতো কিন্তু এখন বন্ধ আছে। শুধু যারা বাড়িতে নিয়ে যাবেন সেখানে শোল মাছ থাকে, বসে খাওয়াতে থাকে না। আর এটা হলো মায়ের মন্দিরের রন্ধনশালা, যেখানে রোজ হাজার হাজার ভক্তদের জন্য রান্না করা হয়। তবে যারা মায়ের মন্দিরে বসে খাওয়া প্রসাদ আস্বাদন করেছেন, যদি না করে থাকেন তবে জীবনে অন্তত একবার মায়ের দরবারে এসে এই তৃপ্তির অভিজ্ঞতা লাভ করুন। আর সবশেষে বলুন জয় মা বর্গভীমা। আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমার পেজটাকে ফলো করে রাখুন।